আসসালামু আলাইকুম। প্রোকোডারে আপনাকে স্বাগতম। এক ভাই আজকে আমাকে ইমেইল করেছেন যে তিনি একটা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ করছেন এবং ক্লায়েন্ট হচ্ছে এরকম একটা ইফেক্ট চাচ্ছে এবং তার কাজটা খুব ইমার্জেন্সি আজকেই দরকার। তো আমি হচ্ছে আমার কাজটা একটু পোস্টপন্ড করে চিন্তা করলাম যে এই ধরনের একটা ভিডিও বানিয়ে দিলে ওনার জন্য উপকার হবে এবং আপনারা যারা আমার সাথে কাজ শিখছেন তাদের জন্য এটা উপকারী হবে যে এই ধরনের ইফেক্ট আমরা কিভাবে দিতে পারি। এটা সম্পূর্ণ সিএসএস এর কাজ, মানে আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে সেখানে আপনি সিএসএস দিয়ে কাজটা আপনি করে দিবেন, তাহলেই হবে। এটার জন্য কিন্তু আপনার আলাদা করে কোনো এক্সট্রা ফাংশনের দরকার নেই। একটু সিএসএস অ্যানিমেশনটা জানা লাগবে এটা ফিক্স করার জন্য। তো আজকে ভিডিওতে আমি আপনাকে এটাই মূলত দেখাবো যে আপনি এই কাজটা কিভাবে করবেন। তো যেহেতু এটা একটা এডুকেশনাল ভিডিও, এই কারণে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি এই থিমের থেকে হচ্ছে যে এই যে ইমেজটা, এটা কিন্তু একটা ইমেজ, হ্যাঁ। তো আমি ইমেজ দুইটাকে ডাউনলোড করে নিয়েছি। তো এখন আমি হচ্ছে আপনাদেরকে এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করব এবং এই ফোল্ডারটাকে আমরা একটা নাম দিই, যে অ্যানিমেশন। যে কোনো একটা নাম দিতে পারেন, এটা কোনো সমস্যা না। এবার এই যে আমাদের ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের মধ্যে আমরা হচ্ছে আমাদের যে দুইটা ইমেজ আমি কপি করেছি সেই দুইটা ইমেজকে আমি এখানে নিয়ে আসলাম, হ্যাঁ। এনে আমরা বেটার অর্গানাইজেশনের জন্য এখানে একটা ফোল্ডার তৈরি করতে পারি যাকে আমরা বলবো আইএমজি বলে। আমরা ইমেজ দুইটাকে এর ভেতর দিয়ে দিব, হ্যাঁ। এবং এই যে ফোল্ডারটা আছে অ্যানিমেশন ফোল্ডার, এটাকে আমরা আমাদের কোড এডিটর ভিএস কোড দিয়ে ওপেন করে নিব। তো ভিএস কোড দিয়ে এটাকে ওপেন করে এখানে আমরা হচ্ছে একটা এইচটিএমএল ফাইল বানাবো, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এবং আমরা একটা স্টাইল ডট সিএসএস ফাইল বানাবো। আচ্ছা, এবং আমি হচ্ছে আপনাকে একদম হুবহু এই যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা এটাই করে দেখাবো না, আমি জাস্ট হচ্ছে আপনাকে এই অ্যানিমেশন ইফেক্টটা আপনি কিভাবে আনবেন সেটা দেখাবো। কারণ এই যে টাইটেল নেওয়া, টেক্সটগুলোকে অ্যালাইন করা, এগুলো তো আপনারা পারেন, তাই না? এগুলো আমি বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে দেখিয়েছি, তো এগুলো নিশ্চয়ই আপনাদের পারার কথা। তো সেক্ষেত্রে আমরা এগুলো করবো না, আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা আপনি কিভাবে আনবেন সেটা আমি আপনাকে দেখাবো। আচ্ছা, এবার আমরা কি করব, এই যে এখানে এসে এক্সক্লেমেটরি সাইন দিয়ে একটা বয়লার প্লেট নিয়ে নিলাম। এবার এখানে হচ্ছে আমাদের যে স্টাইল আছে সেটাকে আমরা একটু লিঙ্ক করে দেই। লিঙ্ক, এখানে আমরা বলবো স্টাইল ডট সিএসএস ফাইল, এবং এখানটাকে এবার আমরা ওপেন উইথ লাইভ সার্ভার করব এবং আমরা এদেরকে সাইড বাই সাইড করে দিলাম। এবার আমরা কি করব, এখানে একটা সিম্পল আমরা একটা সেকশন নেই, যেমন আমরা একটা আইডি দেই। আইডি দিয়ে আমরা এটাকে বললাম যে অ্যানিমেশন নামে আমরা একটা আইডি নিলাম। এর ভিতরে আমরা একটা H1 নিয়ে এর ভিতরে আমরা বলে দিই অ্যানিমেশন। আচ্ছা, তো এটা নিলাম। নেয়ার পর এবার আমরা কি করব দেখেন, এই যে আইডিটা আছে এই আইডিটাকে আমরা মূলত আমাদের স্টাইল ডট সিএসএস এ নিয়ে আসবো। এসে এখানে আমরা যে আইডিটা নিলাম এই আইডিটাকে আমরা এখানে দিয়ে দিব। তো আইডিটাকে যখন আপনি এখানে দিয়ে দিবেন তখন আসলে কি হবে, এটা এখানে পেয়ে গেল, তাই না? এবার আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো থিমের মধ্যে ওনারা যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছে, এই যে এই ডার্ক ব্লু বা নেভি ব্লু ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটাকে আমরা হচ্ছে এখানে দিব। তো প্রথমে আমরা এখানে বলবো যে ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা। এবার আমরা একটা হাইট দেই, মোটামুটি আমরা 500 পিক্সেল একটা হাইট দিলাম এখানে। আপনি ইচ্ছা মতো দিতে পারেন, অথবা আপনি হাইট যদি আপনার অনেক আইটেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর হাইট দিতে হবে না, কারণ তখন প্যাডিং দিয়ে আপনি সুন্দর করে কাজটা করতে পারবেন। এগুলো নিশ্চয়ই আপনারা জানেন। এবার আমরা টেক্সটের যে কালার আছে অ্যানিমেশনের ভেতরে, তা আমরা একটা কাজ করি, এখানেই দিয়ে দিই, সমস্যা নেই। আমরা এর কালারটাকে করে দিব হচ্ছে হোয়াইট, হ্যাঁ। এবং আমরা এই টেক্সটটাকে সেন্টারে নিয়ে আসি। তো সেন্টার নিয়ে আসার জন্য আমরা লিখব ডিসপ্লে, এবার ওটাকে করব ফ্লেক্স, এবং আমরা করব জাস্টিফাই আইটেমস সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট। আচ্ছা, আর হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার করব, তাহলে এটা একদম পারফেক্টলি সেন্টার হয়ে যাবে। আচ্ছা দেখেন, এটা এখানে সেন্টারে চলে আসছে। তো আমাদের এখানে এটা আপাতত আর কোনো কাজ নেই। এবার আমরা এখানে হচ্ছে পজিশন করে দিব রিলেটিভ। এবার আমরা করব জেড ইন্ডেক্স করব হচ্ছে 1। তো 1 করে দেওয়ার মানে হচ্ছে যে আমি যে এখন ব্যাকগ্রাউন্ডগুলো দিব এটা অলওয়েজ পেছনে থাকবে, সামনে আসবে না। এবার আমরা এখানে অ্যানিমেশনটাকে নিলাম, এই অ্যানিমেশনটাকে নিয়ে এখানে আমরা দিব আফটার করব। তো আফটারে আমরা সাধারণত কি করি, আমরা কন্টেন্ট করব ব্ল্যাঙ্ক। এবার আমরা দিব পজিশন দিব হচ্ছে অ্যাবসোলেট, এবং আমরা উইডথ দিব 100% এবং হাইট দিব 100%। এবার আমরা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসি। তো আমরা এখানে দিব ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব, হ্যাঁ। নিয়ে এখানে আমরা করব ইউআরএল। এবার আমরা এখানে দিব img স্ল্যাশ আমাদের প্রথম ইমেজটাকে আমরা এখানে দিব। তো দেখেন এখানে আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে, তাই না? তো আপনি এদের ইমেজটাকে যদি আরো কোনো ইফেক্ট আপনি দিতে চান আপনি কিন্তু সেটা দিতে পারবেন। তো এবার আমরা আপাতত এখানে আর কোনো কাজ করব না। একইভাবে আমরা হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে বিফোর করব। বিফোর করে এখানে আমরা ইমেজটাকে শেপ দিব হচ্ছে 2, হ্যাঁ, মানে দুইটা ইমেজ নিব। দুইটা কিন্তু একই, একটার অপাসিটি একটু বেশি, একটার অপাসিটি একটু কম। আপনারা কিন্তু এটার সোর্স কোডটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনি চাইলে এটাকে প্র্যাকটিসও করতে পারেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ। তো এর দুইটা জিনিস আমরা নিলাম। নেয়ার পর এবার আমরা কি করব, আমরা হচ্ছে এখানে অ্যানিমেশনটা সেট করে দিব। তো অ্যানিমেশন আমরা কিভাবে সেট করি, আমরা প্রথমে লিখি অ্যানিমেশন।
তো অ্যানিমেশন লিখে আমরা অ্যানিমেশনের একটা নাম দিই। তো আমরা মনে করেন দিলাম এই অ্যানিমেশনটাকে নাম দিলাম। আমরা মূলত কি করব অ্যানিমেশন হচ্ছে আমরা এই ইমেজটাকে থেকে এই ইমেজে আমরা জাস্ট হচ্ছে এর পজিশন, অপাসিটি এগুলো আমরা একটু চেঞ্জ করব। তো অ্যানিমেশনের আমরা একটা নাম দিতে পারি, যেমন আমরা দিতাম যে আইএমজি চেঞ্জ, এভাবে দিলাম আইএমজি চেঞ্জ। এবার হচ্ছে এটাকে আমরা ডিউরেশন দিব 1 সেকেন্ড, এবং আমরা এটাকে করব হচ্ছে লিনিয়ার, এবং আমরা একে আবার করব 1 সেকেন্ড এবং ইনফিনিট। হ্যাঁ, মানে এটা ইনফিনিট সময় ধরে হবে। তো আমরা অ্যানিমেশনটাকে একটা ডিউরেশন আমরা এখানে দিয়ে দিলাম এভাবে। এবার সেম অ্যানিমেশন আমরা হচ্ছে এখানে দিব, মানে আমাদের এটার ক্ষেত্রে দিয়ে এটাকে আমরা বলে দিলাম যে ইমেজ চেঞ্জ TWO2। তো আমরা হচ্ছে দুইটা অ্যানিমেশন নিলাম, একটা অ্যানিমেশন দিলাম এখানে, একটা অ্যানিমেশন দিলাম এখানে। তো অ্যানিমেশনগুলোকে যদি আপনি কাজ করাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কি ফ্রেম অ্যাড করতে হয়, তাই না? তো আমরা হচ্ছে কি ফ্রেম অ্যাড করে দিব এখন, তাহলে দেখবেন আপনার অ্যানিমেশনটা কাজ করবে। আমি দিব হচ্ছে কি ফ্রেম। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা দিলাম আইডেন্টিফায়ারের, এখানে আমরা প্রথমটা দিব হচ্ছে আমাদের ইমেজ চেঞ্জ, এই আইডেন্টিফায়ারটাকে আমরা দিলাম ইমেজ চেঞ্জের আইডেন্টিফায়ারটা। তো এখানে আমরা হচ্ছে তিন ভাগে করি। আপনি তো অ্যানিমেশন, CSS অ্যানিমেশন নিয়ে যদি আপনি কাজ করতেন, আপনি ব্যাপারগুলো হয়তো জানেন যে আমরা একটা দিব 0%, একটা দিব হচ্ছে 50%, তারপর একটা দিব হচ্ছে 100%। হ্যাঁ, আপনার যদি আরো বেশি দরকার হয়, আপনার যদি আরো কি ফ্রেমের দরকার হয়, আপনি আরো কি ফ্রেম অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। তো এবার হচ্ছে আমি অপাসিটি দিয়ে দিব এখানে, অপাসিটি এটা দিব আমরা হচ্ছে 1, বা আমরা প্রথম অপাসিটি করব 0, মানে প্রথমেও দেখাবে না। দেখেন আমি যখন অপাসিটি 0 করে দিলাম তখন এটা কিন্তু আর দেখাচ্ছে না। এবং আমরা এটাকে একটু কমেন্ট করে রাখি, হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি হচ্ছে আসলে। তো এবার দেখেন এখানে এটা এরকম হলো, মানে আমি এটাকে প্রথমটাকে করে দিলাম অপাসিটি 0। হ্যাঁ, এবার আমরা এটাকে কপি করে এখানে দিয়ে দিব, এটাকে বলবো আমরা যে তোমার যখন 50% হবে তখন অপাসিটি হবে 1, এবং যখন 100% হবে তখন আবার এর অপাসিটিটা হবে 0। মানে আমরা এভাবে এটাকে চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এবার একইভাবে আমরা এটাকে আবার কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করার পর এই যে সেম যেটা নিলাম এটাকে আমরা এবার ডুপ্লিকেট করে, এটা হচ্ছে ইমেজ চেঞ্জ 2, এটাকে আমরা ইমেজ চেঞ্জ 2 করে দিব। এবং এর ক্ষেত্রে আমরা দেখেন অলরেডি কিন্তু এটা কাজ করা শুরু করে দিয়েছে, এবং আমরা এটাকে একটু অল্টারনেট করে দেই। যেমন এটাকে আমরা বলবো 1, এটাকে আমরা বলবো 0, এবং এটাকে আমরা বলবো 1। যখন আমরা এটাকে এভাবে করে দিব, এবার দেখেন আমাদের কিন্তু অ্যানিমেশনটা একদম পারফেক্টলি যেভাবে আমাদের সেখানে ছিল সেভাবে কাজ করেছে। এবং আপনি কিন্তু চাইলে এখানে হচ্ছে ওয়েবকিট, মজ এগুলো দিয়ে আপনি হচ্ছে ব্রাউজার কম্প্যাটিবিলিটি ইস্যু যে প্রবলেমটা আছে সেটাও কিন্তু আপনি ফিক্স করতে পারবেন। তো আমরা একটু সাইড বাই সাইড আমাদের সেই ইফেক্ট এবং এই ইফেক্টটা একটু দেখি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা কতটা অ্যাকিউরেটলি ব্যাপারটা কপি করতে পেরেছি। আমি একদম হুবহু এখানে যে ইফেক্টটা সে ব্যবহার করেছে সেটাই কপি করে দেখালাম, যাতে করে আপনারা শিখতে পারেন। হ্যাঁ, তবে আপনাকে আমি রিকমেন্ড করব, আপনি যদি আপনার প্রজেক্টে কাজ করেন, আপনি ইমেজগুলোকে চেঞ্জ করে তারপর কালারগুলো চেঞ্জ করে আপনি আপনার প্রজেক্টে ব্যবহার করেন। কোড একই থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু আপনার হুবহু ডিজাইন যাতে একই রকম না হয়, তাহলে কিন্তু আপনি আবার কপিরাইট পড়তে পারেন, কপিরাইট স্ট্রাইক খেতে পারেন। হ্যাঁ, তো এই যে এবং এখানে ওরা কপিরাইট একটা ক্লেম করেও রেখেছে, তো সেক্ষেত্রে ঝামেলায় না যাওয়াই ভালো। তবে আপনি এভাবে কিন্তু কাজটা করতে পারবেন। এটা যেহেতু এডুকেশনাল পারপাস, যে কীভাবে আপনি এরকম ম্যাচিং করে কাজ করবেন সেটা আপনাকে দেখানো, তো আমি সেটা আপনাকে দেখিয়ে দিলাম যে আপনি কীভাবে এই ধরনের ডিজাইনগুলো নিয়ে আসতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে, এবং এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।